হুগলির নাম উজ্জ্বল করল অষ্টম শ্রেণীর ছাত্র দেবাংশু হাইত। 2020 সালে শরীরচর্চার জন্য ভর্তি হয় পুরসুরার তাইকান্ডু একাডেমিতে। এরপর খেলার সঙ্গে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে ফেলে। 21-22-এ তাইকান্ডু একাডেমির উদ্যোগে বেঙ্গল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় পান্ডুয়ায়। এরপর 22-23-এ হাওড়া দাসনগরে বেঙ্গল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করে। আন্তঃজেলা টুর্নামেন্টে বেশ কিছু পদক পায় দেবাংশু। গত 9-10 জুন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তাইকান্ডু কিউরোগি প্রতিযোগিতায় দিল্লির আগ্রায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলার ছেলেটা। বাবা মাকে ছাড়াই প্রতিযোগিতায় গিয়েছিল প্রশিক্ষকের সঙ্গে। বাড়ি ফেরার পর খুশির উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বাবা মা নিজের হাতে মিষ্টি খাওয়ালেন ছেলেকে। খুশি পরিবার, প্রিয়জনরা। আগামী দিনে বাবা মায়ের লক্ষ্য ছেলেকে আন্তর্জাতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পাওয়ানোর, দেশের মুখ উজ্জ্বল করার। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আপনাদের পঞ্চায়েতের একজন এলাকারই একজন হচ্ছে পিন্টু হাইত, তার ছেলে দেবাংশু হাইত ন্যাশনাল লেভেলে দেখা যাচ্ছে যে সে একটা ভালো জায়গায় পৌঁছেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে কিউডোগি খেলায়। কি বলবেন? আমরা পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পিন্টু হাইতের ছেলে দেবাংশু হাইত, আমরা খবরটা পেয়েছি উনি ন্যাশনাল লেভেলে দিল্লিতে একটা কিউরোগি প্রতিযোগিতায় গিয়েছিলেন। গিয়ে ওখানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। করার পর ওখান থেকে মঞ্চ পুরস্কৃত হয়েছে। হয়ে আসার পর আমরা পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দিয়েছি। আমরা গর্বিত যে পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই একজন আমাদের গ্রামের ছেলে আজ ন্যাশনাল লেভেলে গিয়ে কিউরোগি প্রতিযোগিতায় দিল্লি থেকে ব্রোঞ্জ নিয়ে এসেছেন। তার জন্য বাংলা জয়। আমরা আরও গর্বিত হব, আরও আশা করি পিন্টু হাইতের ছেলে দেবাংশু হাইতের উপর যে ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে এবং ওখান থেকেও বাংলার মুখ এবং ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করুক, আমরা এই কামনা করি। ওর সাফল্য। আপনার নাম? রহিম দেয়ান, পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। পুরসুরা টাইকোন্ডো ইনস্টিটিউটে 2020 সালে আমি ভর্তি করেছিলাম। আমার প্রথম থেকেই আমার ওর প্রতি একটা শখ, ইচ্ছা ছিল যে ওকে যে কোনো একটা খেলা আমি বড় করব। তা সেই হিসেবে আমি অনেক দিন থেকে তত্ত্বাবধান করে পুরসুরা একাডেমি, টাইকোন্ডো একাডেমি জানতে পারলাম যে পুরসুরা আছে। ওই জন্য 2020 সালে ওকে অ্যাডমিশন করাই। তারপরে তাইকান্ডু থেকে তারপরে বেঙ্গল, তারপরে এই যে ন্যাশনালে গেল, কিভাবে মানে বেঙ্গলে গেছিল, অংশগ্রহণ করেছিল? 2020 সালে যখন ভর্তি করা হয়, তখন যখন প্র্যাকটিস করছে, স্যার বলেছিল যে ও বড় হতে পারবে, ওর খেলার খুব ইচ্ছা আছে আর ও খুব ভালো খেলতে পারছে। সেই হিসেবে স্যার প্রথম বছরই 2021 সালে 22-21 সালে কল্যাণীতে নিয়ে গেছিলো। কল্যাণী সিনেমা হলেতে ওইখানে হচ্ছে কিপিংয়ে সেকেন্ড হয়েছিল। তারপর ওইখান থেকে হওয়ার পরে তারপর হচ্ছে আর একটা ওর খেলার চান্স আছে হাওড়ার, আর ওটা জায়গাটা দাসনগরে, হাওড়ার দাসনগরে। ওইখানে সিলভার মেডেল নিয়ে আসে, ওই কিপিংয়েতেই নিয়ে আসে। তারপরে এই যে কিউডোগি যে খেলাটা, এটা এক প্রকার দেখা যাচ্ছে যে একটা বক্সিং এর মতোই খেলা। কিউডোগিতে কিভাবে আগ্রহ প্রকাশ করলো যে কিউডোগিটা শিখবে? টাইকোন্ডোর সিস্টেম হচ্ছে প্রথমে স্পিড করার জন্য প্রথমে কিকিংয়ে করতে হবে, তারপরে পুমসে শিখতে হবে, তারপর লাস্ট স্টেজ হচ্ছে কিউরোগি। কিউরোগিটা হচ্ছে ফাইটিংয়ের এক ধরনের অংশ। তা এই কিউরোগিতে মানে ওইগুলো পাস করার পরে তারপর কিউরোগিতে চান্স পায়। তার জন্য প্র্যাকটিস করে সে প্রথম ন্যাশনালেতেই চান্স পেয়ে যায়। কিউরোগির ফার্স্ট খেলা প্রথম ন্যাশনালেতেই চান্স পেয়ে যায়। ন্যাশনালে দিল্লির আগ্রায় গিয়েছিল। ওইখানে কত তারিখ ওটা? ওটা 9-10 জুন 2024-এ। মানে ওখানে কি প্রতিযোগিতায় কি অংশগ্রহণে কি তৃতীয় হয়েছে আমরা যেটা জানতে পারছি? হ্যাঁ, মানে ওই স্যারের তত্ত্বাবধানে এইখান থেকে হুগলি থেকে 10-12 জন গিয়েছিল। তার মধ্যে ও কিউরোগিতে 4 জন ছিল। মানে স্টেজ অনুযায়ী, স্টেজ এজ বা ওয়েট অনুযায়ী ওদের খেলাটা মানে কম্পিটিশানটা হয়। তা ওর যে মানে ওজনের ছিল সেই অনুযায়ী ও প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছিল, সেকেন্ড রাউন্ডে হচ্ছে যে থার্ড হয়ে গেছে।
মানে ওদের খেলার যে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।